আজ আপনাদের সাথে শেয়ার করছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট লোভনীয় আমের আচার। আমের আচার তৈরি করার জন্য এখানে আমি কিছু আম নিয়েছি। এখানে অনেকটা আম দেখতে পাবেন একেবারেই কাঁচা, আবার অনেকটা হালকা পেকে গিয়েছে। তো কোনো সমস্যা নেই, এখন দেখা যায় বাজার থেকে আম নিয়ে আসলেই এভাবে হালকা একটু হলদে বর্ণের হয়। তো যাই হোক, যেহেতু ঝটপট আমের আচার তৈরি করব, আর সামনে তো ঈদ চলেই আসছে, আর সেই সময় আমের আচারের অনেক বেশি দরকার হবে। তো যাই হোক, আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে এখানে আমি বেশ কিছু সময় মাখিয়ে রেখেছি। তো আমটা যখন চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, এর গা থেকে অটোমেটিক পানি বের হয়ে গিয়েছে। এরপরে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি এবং এই সময় চুলার আঁচ হালকা রাখতে হবে। এখানে আমি আমটাকে যেহেতু মশলা দিতে হবে, তো অর্থাৎ আমের যে ফোড়ন দেওয়া হয় আর কি, তো এখানে আমি শুকনো মশলা হিসেবে দারুচিনি, তেজপাতা, এলাচ, কয়েকটা লবঙ্গ নিয়েছি। এছাড়াও কিন্তু পাঁচফোড়নও ব্যবহার করেছি। তো আলাদা করে মশলাগুলো টেলে নিয়ে গুঁড়ো করে রেখেছি। আচারের জন্য তো সরিষার তেল লাগবেই, আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে একটু লবণ দিয়েছি। তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, এরপরে আমি এখানে অনেকগুলো রসুনের কোয়া ব্যবহার করেছি। এগুলো একদম দেশি রসুনের কোয়া। তো যাই হোক, এটা কিন্তু হালকা আঁচে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর রসুনটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তাছাড়া আচারের সাথে যদি এভাবে রসুন দেওয়া হয়, আমার কাছে মনে হয় খেতে ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। তো যেহেতু আমার হাতে একদম সময় কম ছিল, তো আর দেশি রসুন এই কারণে ছোলা সহই দিয়ে দিয়েছি। আপনার হাতে সময় থাকলে রসুনের ছোলাগুলো ছাড়িয়ে নেবেন। তো যাই হোক, আমি কিন্তু এ পর্যায়ে আমি যে আমগুলো রেখেছি, অর্থাৎ প্রথমে যে আলাদা করে কড়াইতে কষিয়ে নিয়েছি, তো কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম আঠালো আঠালো। আর এভাবেই আমের আচারটা দিয়েছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, তবে আমার এবার ইচ্ছে হয়েছে যে আমি একটু আঠালো টাইপেরই রাখবো, তো যার কারণে এরকম দেওয়া। তো আমি যখন আমের আচারটা দিয়েছি, ফোড়নে যখন দিয়েছি, অর্থাৎ পাঁচফোড়ন যখন দিয়েছি আর কি, তো তার আগে আমার হাজব্যান্ড ছিল, তো সে বলতেছে আচ্ছা একেবারে এভাবে মিশিয়ে ফেলো, খেতে ভালো লাগবে। তো এই কারণে কিন্তু এবার আর আস্ত রাখিনি। এর আগে যখন আমের আচার দিয়েছি তখন আস্তে আস্তে রেখেছিলাম, তো এবারে একদম গলিয়ে ফেলেছি। আর এই আচারটা খেতে তো ভীষণ ভালো লাগে, তবে আরও বেশি ভালো হয় যদি আপনি আমের সাথে কোনো যে শক্ত অংশটা সেটা যদি না থাকে তাহলে। তো আসলে আমি একভাবে আচার দিতে চেয়েছিলাম, পরবর্তীতে দেওয়ার সময় আমার মনের গতি চেঞ্জ করেছি, অর্থাৎ সিদ্ধান্ত চেঞ্জ করে এরপরে আবার এরকম করে দিয়েছি। তো যাই হোক, এরপরে যে আমি পাঁচফোড়ন দিয়েছি, মানে আমের জন্য যে শুকনো মশলাটা তৈরি করেছি, তো সেই শুকনো মশলা এই পর্যায়ে এসে আমি মিশিয়ে দিয়েছি। তবে এখানে আমি মিষ্টির পরিমাণ খুবই কম রেখেছি, আর টকের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ দেখা যায় মাংস খাওয়ার পরে এভাবে আমের আচার খেলে যদি টক ফ্লেভারটা বেশি থাকে তাহলে মনে হয় খেতে একটু বেশি ভালো লাগবে। তো যার কারণে টক ফ্লেভারটাই একটু বেশি রেখেছি। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার ভিনেগার ব্যবহার করিনি, কারণ ওটা আমার কাছে একদম ভালো লাগে না। এরকম বেশ কিছু সময় যদি আমটা আপনি কাঁচা অবস্থায় কষিয়ে নেন হালকা আছে, তাহলে কিন্তু আপনি আম বছরেও সংরক্ষণ করে রাখতে পারবেন, একদম কিছুই হবে না। আমি তেলের পরিমাণও কম রেখেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ঝটপট লোভনীয় আমের আচার রেসিপি।